ঠাকুরগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালিয়াতি করে প্রধান শিক্ষক পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মঞ্জুরে খোদা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বিদ্যালয়টি ২০০১ সালে আফিজুল ইসলাম নামে এক ব্যক্তি প্রতিষ্ঠা করে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন, কিন্তু হঠাৎ ২০১৩ সালে কৌশলে প্রধান শিক্ষক বনে যান মঞ্জুরে খোদা মিন্টু। এমনকি নিয়মিত সরকারি বিল বেতনও পাচ্ছেন তিনি। অপরদিকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ঘুরছেন আদালতের বারান্দায়। ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি জাকির হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ২০০১ সাল বেকারত্ব ঘুচানোর উদ্দেশ্যে আরও ৩ জন শিক্ষককে সাথে নিয়ে ৩৩ শতক জমিতে চাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন পীরগঞ্জ উপজেলার চাপুর গ্রামের হাফিজুল ইসলাম। দু চোখের স্বপ্ন ছিল বেকারত্ব দূর হবে। সেই আশায় প্রায় ১ যুগ ধরে স্বেচ্ছায় শ্রম দিয়ে পাঠদান করে আসছিলেন তিনি। কিন্তু ২০১৩ সালে ২৬,৫৭০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের সিদ্ধান্ত নেয় সেই তালিকায় বিদ্যালয়টি অন্তর্ভুক্তি হয়। বিদ্যালয়টি সরকারিকরণের অন্তর্ভুক্ত হলে তৎকালীন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজুল ইসলামের নাম বাদ দিয়ে তার আপন ছোট ভাই মঞ্জুরে খোদাকে রাতারাতি প্রধান শিক্ষক ও তার বউ আক্তারা বানু এবং রত্না রানীকে সহকারী শিক্ষক বানিয়ে তাদের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। এখন সবকিছুই করতেছে মঞ্জুরে খোদা। তবে আসল যে প্রতিষ্ঠাতা হেডমাস্টার সে হলো আফিজুল ইসলাম। প্রতিষ্ঠাতা করে আফিজুল ইসলাম ২০০১ সালে যখন ঘর করবে, টিনের কুড়ের ঘর করার জন্য যখন টাকা নাই, আফিজুল ইসলাম জমি বন্ধক দিয়ে সে ঘরটা করে। আফিজুলই হচ্ছে এই প্রাইমারি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এই নিয়ে হচ্ছে আমাদের প্রধান শিক্ষক হিসেবে এখন মনে আমরা চাই তাকে, এবং বর্তমানে যিনি আছে উনি অবৈধভাবে আছেন। অভিযোগ রয়েছে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৩ বছর আগেই কুয়েত দেশে পাড়ি জমান মঞ্জুরে খোদা দেশে ফিরেন ২০০৮ সালে। এভাবেই আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে পাঠদান না করেও মঞ্জুরে খোদা হয়ে ওঠেন প্রধান শিক্ষক। আফিজুল ইসলাম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিল এই স্কুলের। বর্তমান যে প্রধান শিক্ষক আছে এ ছিল দেশের বাইরে মঞ্জুরে খোদা। আফিজুল এই জমিটা নিয়ে স্কুল করে এবং সে স্কুল চালাচ্ছে। পরবর্তী আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রতাপে পড়ে মঞ্জুরে খোদা তার ভাইকে দিয়ে এই সব কিছু তার নামে করে। বিষয়টি জানতে পেরে হাফিজুল ইসলাম জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে আশানুরূপ ফলাফল না হওয়ায় পরবর্তীতে ঠাকুরগাঁও আদালতে মামলা করেন এবং বর্তমানে হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে। যেহেতু আফিজুল ইসলাম প্রধান শিক্ষক ছিলেন, উনি প্রথম থেকেই ছিলেন, এটা আমরা সবাই জানি এলাকার মানুষ। আফিজুল আর নলিত আমরা দুজনই চাকরি ছিল। তারপরে এখানে মারধর বহুত হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে আফিজুল বাইর করে দিল। তার এই জালিয়াতির বিচার চেয়েছেন সেই বিদ্যালয়ের শিক্ষক, জমিদাতা থেকে শুরু করে এলাকার স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে চাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফিজুল ইসলাম বলেন, আমি বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠা করি। অনেক কষ্ট করে জমি ম্যানেজ করে মাটি ভরিয়ে ঘর বাড়ি তৈরি করি। হঠাৎ মঞ্জুরে খোদা প্রধান শিক্ষক হয়ে সরকারি বেতন তুলছেন, আমি তার বিচার চাই। আমি ২০০১ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করি, ঘর দরজা করি আমি সব বাঁশের বাঁশ দিয়ে অন্যের কাছে বাঁশ সাহায্য চাই, খুঁটি কাম্পা করছে এবং নিজে আমি মাটি ভরাইছি। আর বাকি যে শিক্ষক ছিল মোহাম্মদ মঞ্জুরে খোদা, ও স্যার দেশের বাইরে ছিল। ২৬,০০০ স্কুল সরকারিকরণ করা হবে ২০১৩ সালে। তখন ও বিদেশ থেকে আসে, কমিটিটা ওদের সভাপতি, তার আবার ফের ওই সভাপতি মারা যাওয়ার পর তার ছেলে আবার মিজানুর সভাপতি হয়ে তার কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আমাদের যে আমার প্রথম শিক্ষক ছিলাম, এই কাগজপত্র জালিয়াতি করে আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে তারা আমাদের নাম বাদ দিয়ে তারা জালিয়াতি করে ওদের পরিবারে 4 জন শিক্ষক তাদের নাম যাচাই বাছাই কমিটি দিয়ে পাঠাই দিছে, আর আমাদের নাম তখন তারা পাঠায় নাই। শিক্ষক মঞ্জুরে খোদা বিদেশি ছিল, তার বিচার আমি চাই। তবে সব দোষ অস্বীকার করে বর্তমান প্রধান শিক্ষক পদে থাকা মঞ্জুরে খোদা বলেন, আমার বিরুদ্ধে যেগুলো অভিযোগ করা হচ্ছে এগুলো মিথ্যা ও বানোয়াট। ২০১৩ সালে যখন বিদ্যালয়টির সরকারিকরণের প্রক্রিয়া চলছিল, তখন আমাকে হয়রানি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন, আদালতে মামলা করেছেন। মূল বিষয়টা যখন ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় তখন কেউ এখানে খোঁজখবর রাখেনি। যখন ২০১২ সালে পাঠদান অনুমতির পর
যখন জাতীয়করণের পর্যায়ে বিষয়টা চলে আসে তখন সবারই দৃষ্টিগোচর হয় এবং স্বার্থন্বেষী মহল কিছু আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অভিযোগ দায়ের করে মামলা করে। মামলাটা বর্তমানে ঢাকা হাইকোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আমার বিরুদ্ধে যা কিছু সব কিছু মিথ্যা এবং বানোয়াট। যেহেতু হাইকোর্টের বিচারাধীন সেহেতু এখানে আর বাইরের কোনো আমার বক্তব্য নেই। এ বিষয়ে সম্প্রতি বিদ্যালয়টিতে তদন্তে আসেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন। তিনি জানান, অভিযোগের তদন্ত চলছে, দুই পক্ষের কাগজপত্র দেখা হচ্ছে। দেখা শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। হাফিজুল নামে একজন প্রাক্তন, উনি দাবি করতেছেন যে উনি প্রধান শিক্ষক ছিলেন, উনি একটি অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমি এখানে তদন্ত করতে আসছিলাম। তদন্ত কিছুটা করছি, এখন অনেক কাগজপাতি তাদের কাছে চাইছি, সেগুলি দিলে সব কাগজপাতি দেখার পরে আমি পরবর্তীতে বিষয়টা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেব কী করা যাবে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।